ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBSLST স্কুল সার্ভিস কমিশনের যে সেকেন্ড SLST হয়েছে, যার 9 এবং 10 এর ডকুমেন্টস ভেরিফিকেশন চলছে এবং সেই 9, 10 এর ডকুমেন্টস ভেরিফিকেশনে বিভিন্ন জনে 5টা জনে 5 রকমের অভিজ্ঞতা রয়েছে, যা এর আগে আমরা আলোচনা করেছি বিভিন্ন স্টুডেন্টদের অভিজ্ঞতার উপর নির্ভর করে। তো মূলত ইতিহাস এবং ভূগোল, এই দুটো ডকুমেন্টস ভেরিফিকেশন, ইতিহাস শেষ, ভূগোল চলছে, এই দুই ভেরিফিকেশনের মধ্যে কয়েকটি কথা বলবো যে আপকামিং যে ডকুমেন্টস ভেরিফিকেশন গুলো বাকি রয়েছে, অর্থাৎ অঙ্ক, তার পরবর্তী যে সাবজেক্ট চারটে এখনো দেয়নি, ইংরেজি, বাংলা এবং ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, এই টোটাল যে সাবজেক্ট গুলো রয়েছে বাদ বাকি, তাদের জন্য প্রত্যেকের জন্য যে ডকুমেন্টস ভেরিফিকেশনে চিন্তা মুক্ত হতে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন। দেখুন, প্রত্যেকের ইন্টিমেশন লেটারে ডাইরেক্ট লেখা থাকছে কি কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। ওকে, তো এই ডকুমেন্টস গুলো কি কি আমরা একজন ক্যান্ডিডেটই তার ইন্টিমেশন লেটারটা এখানে শো করিয়েছি এবং এখানে যা মোটামুটি বলা আছে সেগুলো আমরা পরে পয়েন্ট আউট করছি, ডিটেলসে আলোচনা করছি, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, অ্যাপ্লিকেশন ফর্ম। এইখানে অনেকের প্রশ্ন, স্যার কোন অ্যাপ্লিকেশন ফর্ম? দেখুন, যেটা আপনি লাস্ট আপডেট করেছিলেন, অর্থাৎ কারো কাস্ট সার্টিফিকেট এটসেট্রা দিয়ে যারা বা জেনারেল যারা আপডেট করেছিলেন, সেই আপডেটেড লাস্ট অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা নিয়ে যাবেন। নাম্বার 1, 2, ইন্টিমেশন লেটার, অর্থাৎ আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন ডেট দেওয়ার পরেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে এই ইন্টিমেশন লেটারটা পাবেন এবং তার প্রিন্ট আউট কপি। নেক্সট, আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের এনি ওয়ান, যে কোনো একটা, আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা। নাম্বার, এইখানে অনেকের প্রশ্ন যে স্যার আমার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, আমি প্রেজেন্ট অ্যাড্রেস ডকুমেন্টস ফর্ম ফিল আপের সময় দিয়েছিলাম, সমস্যা হবে না? আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেসের প্রুফ থাকে যেটা, সেটাই নিয়ে যাবেন, আপনার যে প্রুফটা অথেন্টিক সেটাই নিয়ে যাবেন। নেক্সট, এমপি তথা আপনার এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, যে কোনো একটা, দুটো নয় কিন্তু। নেক্সট, ইউজির মার্কশিট এন্ড সার্টিফিকেট, এবং এক্ষেত্রে বলি ফাইনাল মার্কশিটটাই কিন্তু সাধারণত নিচ্ছে, আপনারা টোটালটাই নিয়ে যেতে পারেন কিন্তু ফাইনালটাই মূলত, এবং সার্টিফিকেট, এই সার্টিফিকেট কিন্তু প্রত্যেকটাই বলছি অরিজিনাল, অরিজিনাল। ওকে, এই প্রত্যেকটা অরিজিনাল বলছি। এবং নেক্সট, পিজির মার্কশিট এন্ড সার্টিফিকেট, যাদের পিজি আছে, পোস্ট গ্রাজুয়েট আছে তারা, যাদের নেই তাদের তো কিছু করার নেই, পিজি মার্কশিট সার্টিফিকেট, তাদের ক্ষেত্রে ফাইনাল মার্কশিট তথা সেমিস্টার সিস্টেম যদি হয় তাহলে 6 সেমিস্টারে, 4th সেমিস্টারে বা 1+1 হলে সেকেন্ড ইয়ারে মার্কশিট এন্ড অরিজিনাল সার্টিফিকেট। নেক্সট, বিএড মার্কশিট, সেটাও সেই সেম ফাইনাল মার্কশিট, যদি সেমিস্টারের হয় তাহলে 4th সেমিস্টারে, আর যদি 2 সেমিস্টারে হয় তাহলে 2nd সেমিস্টারের, যার যেমন। এবং সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা কিন্তু যারা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি তথা বাসু বা WB উত্তেপা থেকে করেছেন, বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি জানিয়েছে তাদের যেটা প্রভিশনাল সার্টিফিকেট, সেই প্রভিশনাল সার্টিফিকেট তারা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে সেটাই কিন্তু অরিজিনাল তথা তার সমকক্ষ, অরিজিনালের সমকক্ষ মানে অরিজিনাল। তাই এই ক্ষেত্রে যাদের বাবা সাহেব আম্বেদকর থেকে বিএড করেছেন তার আন্ডারে, তাদের প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে কোনো চিন্তা নেই, সেটা অরিজিনালের সমকক্ষ। নেক্সট, এইবারে এনসিটির অর্ডার কপি, রিভাইজড কপি, প্রত্যেক জায়গায় লাগে না কিন্তু কিছু কিছু জনে লাগছে, কিছু কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে খুবই দরকার, একান্ত হয়েছে। এই এনসিটি অর্ডার কপি মানে আপনি যে বিএড কলেজ থেকে বিএড করেছেন সেই বিএড কলেজটি এনসিটি অ্যাপ্রুভাল কিনা তার অর্ডার কপি। এবং এই রিভাইজড কপিটা কি না, যে কলেজটি আপনি যে সেশনে করেছেন সেই সেশনের মধ্যে এই কলেজটি এনসিটি অ্যাপ্রুভ ছিল কিনা সেটাকে বলে রিভাইজড কপি। এবারে অনেক কলেজ রিভাইজড কপি দিতে পারছে না, কারণ এনসিটি তাদেরকে দেয়নি বা এনসিটি কে অ্যাপ্লাই করেও পায়নি। সেক্ষেত্রে কি করবেন না, অবশ্যই আপনি একটা কলেজ প্রুফ, অর্থাৎ যে কলেজ থেকে করেছেন তার যদি একটা বোনাফাইড সার্টিফিকেট আপনি নিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে বোনাফাইড সার্টিফিকেটও নিতে পারেন, অর্থাৎ একটা কলেজ প্রুফ রাখলে খুব ভালো হচ্ছে। নেক্সট, কাস্ট সার্টিফিকেট, যাদের SC ST তাদের ক্ষেত্রে কিন্তু ম্যানুয়াল বা ডিজিটালের কোনো ব্যাপার নয়, যাই হলেই হবে। কিন্তু যাদের OBC A বা OBC, যারা A থেকে A হয়েছেন জুলাই মাসের সময় বা B থেকে B তেই আছেন, এই ক্ষেত্রে রিভ্যালিডেশন সার্টিফিকেটটা এসেনশিয়াল। যদি রিভ্যালিডেশন সার্টিফিকেট আপনার কাছে না থাকে তাহলে অবশ্যই রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করেছেন তার অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট অর্থাৎ স্লিপ, অ্যাকনোলেজমেন্ট স্লিপ এন্ড অল সার্টিফিকেট। যদি
অরিজিনাল হোক বা জেরক্স হোক, যেটা নিয়ে যাবেন। আর যারা কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, ওবিসিতে এ থেকে বি হয়েছেন, বি থেকে এ হয়েছেন, তারা রি ইস্যু সার্টিফিকেট, তাদের ক্ষেত্রে সেম। যদি রি ইস্যু সার্টিফিকেট না পেয়ে থাকেন তাহলে ওল্ড সার্টিফিকেট এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ এই দুটো নিয়ে যাবেন। অ্যাকনলেজমেন্ট স্লিপ এই দুটো নিয়ে যাবেন। এবারে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যারা আছে তাদের প্রত্যেকটা, এই যে সমস্ত ডকুমেন্টস এর কথা বললাম, এটা কিন্তু ইন্টিমেশন লেটারেই কিন্তু ডকুমেন্টস গুলো কথা বলা হচ্ছে। এইবারে আপনার ডকুমেন্টস চিন্তা মুক্ত হতে এই প্রত্যেকটা ডকুমেন্টস যেটা বললাম, যার অল্টারনেটিভ যেটা, এই প্রত্যেকটা ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন। প্রত্যেকটার অরিজিনাল কপি এবং প্রত্যেকটার কি অরিজিনাল কপি আর প্রত্যেকটার জেরক্স কপি এক কপি করে, এবং জেরক্স কপি প্রত্যেকটা কিন্তু কি করবেন না, সেলফ অ্যাটেস্টেড, নিজের সিগনেচার নিজে করবেন। এইবারে এইখানে একটা কথা বলি যে সেলফ অ্যাটেস্টেড কি স্যার করবো, অনেকের প্রশ্ন, স্যার সেলফ অ্যাটেস্টেড করবো কিন্তু জেরক্সটা কি করবো, সিঙ্গেল সাইড না বোথ সাইড? দেখুন, যে সকল ডকুমেন্টস আপনার মার্কশিট সার্টিফিকেটের যার মানে সেকেন্ড পেজে অর্থাৎ তার অপোজিট সাইডে যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে তো আপনার সেটা সিঙ্গেল কপি করতে হবে, কিন্তু যদি তার পেছনে কিছু থাকে তাহলে অবশ্যই সেটা বোথ সাইড জেরক্স করে রাখুন। কারণ অনেক সময়ের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে ওঠে যে ধরুন কারোর সিজিপিএ রয়েছে মার্কসে, কিন্তু সে দিয়েছে ফর্ম ফিল আপ টাইম মার্কস দিয়েছে, তাহলে কিভাবে এলো, কি সিস্টেমে? সেখানে কিন্তু প্রত্যেক ইউনিভার্সিটির সিজিপিএ থেকে মার্কসে কনভার্ট করার প্রসেস দেওয়া আছে। তার জন্য বথ কপি যেগুলো রয়েছে সেগুলো বথ সাইটে জেরক্স করে নিয়ে যান। এই সমস্ত ডকুমেন্টস আপনি যদি নিয়ে যেতে পারেন তাহলে একদম 100% আপনার রিজেকশনের কোনো জায়গা নেই, এবং আপনার 100% আপনি চিন্তা মুক্ত, কোন রকম কোনো সমস্যা হবে না। তাই যারা এখনো পর্যন্ত চিন্তিত কি করবো ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে, তাদের জন্য শিক্ষা সংস্থান পুরো অনেক কোয়ারির পরে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা আমরা আরেকবার দেখালাম, এবং স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ এবং ডেমো কিভাবে দেবেন এই রিলেটেড প্রতি মুহূর্তে আমাদের ভিডিও আসছে, এবং এই ডকুমেন্টস এটসেট্রা রিলেটেড প্রতি মুহূর্তে আপডেটেড ভিডিও আসছে আমাদের চ্যানেলে। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, নোটিফিকেশন বার অন করেননি, দ্রুত করুন, যাতে সঠিক সময় সঠিক ভিডিওটি জানতে পারেন কখন আসছে এবং আপনারা দেখে নিজেকে আপডেট হতে পারেন। ধন্যবাদ।